নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি। তো কি রেসিপি সেটা তোমরা দেখো, দেখলে তারপর জানতে পারবে। দারুণ একটা রেসিপি, তোমরা না দেখলে মিস করবে। তো সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা প্লিজ রেসিপিটাকে দেখো। পুরোটা দেখার পরে তারপর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আমি তো বানাচ্ছি, তোমরাও বাড়িতে একদিন বানিয়ে দেখো, সবাই অবশ্যই তোমাদের প্রশংসা করবে। তো এটা কী রেসিপি, কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখার জন্য পুরোটাকে দেখতে হবে। আর আমার চ্যানেলটা, তোমরা যদি এখন আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। তো চলো এবার দেখো আমি কিভাবে রেসিপিটাকে বানাচ্ছি, সেটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরাও বাড়িতে বানাতে পারবে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক মেন মেনুতে। আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা দেখা যাক, চলো। তো চলো আমি আগে তোমাদের দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি। দেখো, আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি পিস পিস করে। ঠিক আছে, খুব বড় করিনি আর খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজ কেটেছি ফুলকপিগুলো, কেটে নিয়েছি। আর আমি নিয়েছি, দেখো এখানে টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলোকে আমি স্কোয়ার স্কোয়ার মতো কেটেছি। ঠিক আছে, আর নিয়েছি আমি ক্যাপসিকামগুলোকেও আমি স্কোয়ার মতো কেটে নিয়েছি। তো চলো এবার দেখি রান্নাটা কি করে করছি, সেটা তোমরা দেখতে থাকো। আমি তো কী কী নিয়েছি সেটা আগে দেখিয়ে দিয়েছি, এবার দেখাচ্ছি আমি রান্নাটা কিভাবে করছি। ঠিক আছে, তো দেখো, কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। দেখো আমি নিয়েছি একটা বাটিতে কর্নফ্লাওয়ার। ঠিক আছে, এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিচ্ছি একটু নুন। আমি দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো নুন, মানে খুব বেশি দেবো না, টেস্ট মতো দেবো। আর দিচ্ছি একটু শুকনো লঙ্কা, দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা। আর দিচ্ছি একটু কালো জিরে, অল্প করে দিলাম কালো জিরেটা। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, বেশি দেবে না। ঠিক আছে, খুব অল্পই নুন দেবে, কারণ তরকারিতেও তো নুনটা পড়বে, তার জন্য আমি নুনটা অল্পই দিয়েছি। এবার এতে আমি দেবো সামান্য একটু জল দেবো, কারণ কর্নফ্লাওয়ারে জল খুবই অল্প লাগে, খুব বেশি লাগে না। তো অল্প জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিই। প্রথমে জল দিতেই ডালা ডালা হয়ে গেছে, তারপর সেটাকে আমি মাখছি অল্প করে। দেখো শক্ত হয়ে গেছে এদিকে, আর একটু জল দিতে হবে। আমি আর একটু জল দিই, নাহলে তো পুরোটা মাখা যাবে না। আর একটু জল দিয়ে দিয়েছি, এবার ঠিক আছে। প্রথমে গুলতে একটু অসুবিধাই হয়, শক্ত হয়ে যাচ্ছে জল পড়তে, কিন্তু আবার জলটা লাগতে পুরো গুলে যাচ্ছে। আমি এটা গুলে নিই ভালো করে। তো দেখো আমার এটা পুরোটা গোলা হয়ে গেছে, আমি গুলে নিয়েছি এটাকে। তো একটা দিয়ে দেখে নিলাম ফুলকপি যে ঠিক আছে কি, তো দেখলাম ঠিকই আছে। চলো এবার এটাকে ভাজি। তো চলো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিই একটা একটা করে। খুব বেশি গরম হয়নি তেলটা। এগুলো একটু ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে আমি এটাকে তরকারি করব। যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এসেছো, আমার ভিডিওটাকে ওয়াচ করেছো তার জন্য। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে। তো চলো এটা ভাজা হোক। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে আমি এগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে। দেখো এই কটা ছেড়েছি, এই কটা ভেজে তুলে নিয়ে আবার পরেরগুলো ভাজবো।
তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য। তোমাদের মূল্যবান সময় থেকে যে তোমরা আমাকে সময় দিয়েছো, দিয়ে আমার চ্যানেলে এসছো, ভিডিও দেখেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাই আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা তো সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে। তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না। ঠিক আছে, দেখো আমি এক সাইডটা উল্টে দিলাম, ভাজাটা হোক। তো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। আমি খুব বেশি কড়া করছি না, কারণ এটাকে আমি এবার গ্রেভি বানাবো, তো তার জন্য আমি বেশি কড়া করছি না, হালকা করেই ভাজছি। তো চলো তুলে নিই এটা। তো আবার দিয়ে দিয়েছি এত কটাও ভাজা হয়ে যাক, তারপর লাস্টে আরও আছে সেটাও ভাজবো। তো দেখো আমার এটাও ভাজা হয়ে গেছে, আমি এটাও তুলে নিই। দেখো আমার সব কটা ফুলকপি ভাজা হয়ে গেছে পিসগুলো। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, একটু পেঁয়াজগুলো দিয়ে ভেজে দিই। দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। একটু ক্যাপসিকামগুলো দিয়েও একটু ভেজে নেব, এটা একটু ভেজে নিই হালকা করে। দেখো আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এতে। এটা ভাজা হয়ে যাক। তো দেখো এটাও ভাজা হয়ে গেছে, এটা আর বেশি ভাজবো না, এর মধ্যে এবার আমি মশলা দেব। তোমরা দেখো আমি কি কি মশলা দিচ্ছি। 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। তো আদা বাটা রসুন বাটাটাকে একটু ভেজে নিই। এটা গ্রেভিটা তোমরা বেশি গ্রেভিও বানাতে পারো, আবার শুকনোও বানাতে পারো। কেএফসি ফুলকপি, চিলি ফুলকপিও বলা যেতে পারে এটা। এটা ভাজা হোক একটু, কি সুন্দর কালারফুল লাগছে, গ্রিন ইয়েলো। তো দেখো এটা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি এর মধ্যে আরও মশলা দেব। আমি পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে, বেশি দেবে না, খুব বেশি ঝাল দেবে না, কারণ এতে অনেকগুলো আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। আর দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়বো। আমার বেশি ঝাল দিই না তরকারিতে, আর কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিই। সব তরকারিতেই আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিই, কারণ ঝালটা বাচ্চারা না খেতে পারলেও আমার ঝাল লাগলে আমি তখন কাঁচা লঙ্কাটাকে খেতে পারি, তার জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিই। আর সেই জন্য আমি অল্প করেই দিলাম লঙ্কা গুঁড়োটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, কারণ নুনটা তো সবাই একরকম খায় না, যে বেশি নুন খায় তার বেশি দিতে হয়, যে কম খায় তাকে কম দিতে হয়। আমি আমার স্বাদ মতো দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিও। আর তাছাড়া নুন তো আমি ফুলকপিটাকে ভাজার সময়ও দিয়েছিলাম, তার জন্য আমি নুনটা এখন অল্পই দিয়েছি। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, দেখবে সবাই খুবই ভালো বলবে এরকমভাবে বানালে। আর রোজ রোজ একঘেয়েমি ফুলকপির তরকারি তো ভালো লাগে না, তাই মাঝে মাঝে ভাবি একটু চেঞ্জ করে দিই, তো সেই জন্য আজকের একটু চেঞ্জ করে দিচ্ছি। তোমরা দেখো, তোমরা দেখে তারপর আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে, ঠিক আছে? আর তোমরা বাড়িতে বানাবে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আমাদের তো ভালোই লাগবে, তোমরাও খাবে, তোমাদেরও ভালোই লাগবে। তো দেখো আমার এটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটু সস। দেখো আগে দিচ্ছি আমি খোয়া সস দিলাম, তারপরে দেবো আমি একটু চিলি সস,
অল্প একটু দিচ্ছি চিলি সস, কারণ এটা ঝাল হবে খুবই, অল্পই দিলাম। এবার আমি দিচ্ছি একটু টমেটো সস। চলো এবার এটাকে একটু ভালো করে নেড়ে দিই। তো আমার এটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা গ্রেভি যেরকম হবে সেরকম দিতে হবে। চলো আমি জলটা দিয়ে দিই। পুরো ফুলকপিগুলো তো ওর মধ্যে একটু ডুবিয়ে রাখতে হবে, তার জন্য একটু জলটা বেশিই দিলাম। ফুলকপিগুলো সিদ্ধ হবে জলের মধ্যে। তো দেখো আমি জল তো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব, পুরোটা দিয়ে দিলাম। এটাও একটু সিদ্ধ হবে, কারণ ভাজতে তো অতটা সিদ্ধ হয়নি, আমি তো হালকা হালকা তুলে নিয়েছি। তোমাদেরকে তখনই বলেছি যে খুব বেশি মানে করে ভাজিনি, আমি হালকাই ভেজে তুলে নিয়েছি। তার জন্য আমি এখন দিয়ে দিলাম, যেটা একটু সিদ্ধ হবে তার জন্য। ঠিক আছে, তো চলো আমি এবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে ওটা সিদ্ধ হোক, আবার আসছি একটু পরে। তোমরা কিন্তু কোথাও যেও না, ঠিক আছে? চলো এবার এটা আমি খুলি, দেখি কিরকম অবস্থা হয়েছে ভিতরটা। দেখো দারুণ হয়েছে না? দারুণ হয়েছে, একদম পুরো চিলি ফুলকপি। তো চলো মাঝে মাঝে এরকম একটু চেঞ্জ করে দিলে তো সবারই ভালো লাগে, মুখের স্বাদ চেঞ্জ হয়ে যায়। তো আমার একদম রেডি, রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এটা তোমরা ফ্রাইড রাইসের সাথে, চাউমিনের সাথে আর পরোটার সাথে, তোমরা যেটার সাথে খুশি তোমরা খেতে পারবে, দারুণ লাগবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, দারুণ লাগবে। তোমরা এবার বানিয়ে দেখো বাড়িতে, ঠিক আছে? তো চলো আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই। আর সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, ঠিক আছে? কেউ ভুলবে না, সবাই অবশ্যই মনে করে দেবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে? আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা তোমরা পুরোটা দেখে তারপর আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। ওকে, টাটা বাই বাই।